তো এই এক্সপেরিমেন্টে আমরা আসলে যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা একটা ক্লক বানাইতে চাই, ঠিক আছে? তো এখানে একটা একটা কি বলবো, একটা 4 ডিজিট 7 সেগমেন্ট ডিসপ্লে এখানে আমরা কানেক্ট করছি। তোমরা অলরেডি জানো যে আসলে আমরা মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে কিভাবে অপারেট করি। তো আমরা চাই এখানে আসলে টাইমটা ডিসপ্লে হবে। তো এই টাইম, মনে করো তোমার একটা টাইম আছে, মনে করো 1 মিনিট 43 সেকেন্ড চলতেছে, ঠিক আছে? তো আমরা আসলে বেসিক্যালি এখানে জাস্ট একটা ডেসিমাল পয়েন্ট আছে আমাদের, তো আমরা ওইটা দেখাইতে পারবো। মানে আমরা যেই 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করি আর কি, যে ডেসিমাল পয়েন্ট থাকে না, তুমি তো চাইলে ওই ডেসিমাল পয়েন্ট দেখাইতে পারো অথবা ওই ডেসিমাল পয়েন্ট নাও দেখাইতে পারো। ওখানে কোন ডেটা যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আর কি। তো এখন খেয়াল করো, আমরা হচ্ছে দেখো, মনে করো তোমার টাইমটা হচ্ছে 1 মিনিট 45 সেকেন্ড। তো আমরা তাহলে কি চাবো? আমরা চাবো হচ্ছে এই যে সেকেন্ডের যেই ভ্যালুটা, সেটা হচ্ছে এই যে এখানে 5 থাকবে, এখানে 4 থাকবে, এখানে হচ্ছে 1 থাকবে এবং ডট সহ থাকবে, এখানে 0 থাকবে, এভাবে চাই, ঠিক আছে? এবং যখন 1 সেকেন্ড অতিবাহিত হবে, মানে 1 সেকেন্ড পর পর এটার ভ্যালু কি হবে? 46, 47, 48, এভাবে হচ্ছে টাইমটা কাউন্ট করতে থাকবে। তো তার মানে কি, এই যে আমি তোমাদেরকে অলরেডি একটা কাজ বলে দিছি যে 1 সেকেন্ডের দিলে তোমাকে মাপতে হবে। ওই যে আমি বললাম না যে 1 মাইক্রোসেকেন্ড, আহ 1 মাইক্রোসেকেন্ড টাইম পিরিয়ডের একটা পালস তুমি টাইমারে দিচ্ছ, তো তুমি হচ্ছে 3 মাইক্রোসেকেন্ড কাউন্ট করতে চাও, তাহলে তোমাকে কয়টা পালস কাউন্ট করতে হবে, ওই ভ্যালুটা হচ্ছে ওসিআর এ দিতে হয়। তো আমরা হচ্ছে আসলে 1 সেকেন্ডের ডিলে মাপবো। প্রতি 1 সেকেন্ড ডিলে হওয়ার পর পর এটার ভ্যালু এক এক করে বাড়বে। কতক্ষণ বাড়বে? 59 হওয়া পর্যন্ত। এটার ভ্যালু যখন 59 এর পরে যখন আরেক বেড়ে যখন 60 হয়ে যাবে, তখন আমরা কি করব? এটার ভ্যালুটা করে দিব হচ্ছে 0 এবং এইটার ভ্যালুটা বাড়ায় দিব হচ্ছে 1। সো এটার ভ্যালুটা তখন হয়ে যাবে 2, তাই না? সো এটা হচ্ছে আমাদের কি ক্লক কিভাবে কাজ করে, তাই না? সো এটার পরে কি হবে? এটার ভ্যালু হবে 1, এটার ভ্যালু হবে 2, তারপর 3, এভাবে বাড়তে 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 এটার ভ্যালু 59 পর্যন্ত যাবে। 59 থেকে বেড়ে যখন আবার 60 হইতে নিবে, তখন আমরা আবার রিসেট করে এটাকে 0 করে দিব এবং এইটার ভ্যালুকে 1 বাড়ায় দিব। এভাবে আমরা টাইম কাউন্ট রাখবো আর কি, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট একটা বেসিক ক্লক কিভাবে আহ, কাজ করবে, সেটা আমাদেরকে জাস্ট ওই ডিলেটা মাপতে হবে আর কি। মানে টাইমার ইউজ করে কিভাবে আমরা ওই ডিলেটা ইউজ করতে চাই। এখন তোমরা বলতে পারো যে আমরা আসলে ডিলে ডট এইচ, মানে সরি, ডিলে ডট এইচ হেডার ইউজ করে আমরা তো ডিলে এমএস দিয়ে করতে পারি। আমাদের আসলে টার্গেট ওইটা না। অবভিয়াসলি আমরা ওটা করতে পারি, বাট আমাদের টার্গেট হচ্ছে ওই যে ডিলে এমএস দিলে আসলে ভিতরে কি হইতেছে, টাইমার পেরিফেরালটা ইউজ করে আমরা কিভাবে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা করতেছি সেইটার ইনস এন্ড আউটস দেখা আর কি। তো এনিওয়ে, ডিসপ্লে কিভাবে করতে হয় এটা তোমরা অলরেডি জানো যে মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লেতে যখন আমরা কোনো একটা ডিজিট বা কোনো একটা নাম্বার শো করতে চাই, আমরা কি করি? আমরা হচ্ছে সেগুলোকে আগে মানে ডিজিট সেপারেট করে ফেলি, দেন সেগুলোকে আসলে 10 মিলি সেকেন্ডে, মানে 100 মিলি সেকেন্ডের কম টাইমে হচ্ছে আমরা সেগুলোকে ডিসপ্লে করি, ঠিক আছে? ফর এক্সাম্পল, আমরা জানি যে আসলে আমাদের পারসিস্টেন্স অফ ভিজুয়াল মেমোরি হচ্ছে তোমাদের কত, 0.1 সেকেন্ড, তার মানে হচ্ছে 100 মিলি সেকেন্ড। তুমি যদি আসলে এখানে ফার্স্টে 5 দেখাও, দেন 10 মিলি সেকেন্ড পরে এখানে 4 দেখাও, 10 মিলি সেকেন্ড পরে এখানে 1 দেখাও, 10 মিলি সেকেন্ড পরে এখানে 0 দেখাও, তাহলে কি আসলে তোমার চোখের কাছে মনে হবে যে তুমি একই সাথে 1 মিনিট 45 সেকেন্ড এটা দেখতেছো, তাই না? সো এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করবো। তো কানেকশন এখানে দেয়া আছে, দেখে নিবা কানেকশনটা কিভাবে দেয়া আছে। মনে করো তোমার তো একটা মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে যখন তুমি ইউজ করো, তখন সেটার জন্য কি কমন ডেটা পয়েন্ট থাকে। তো আমরা কমন ডেটা পয়েন্ট ইউজ করি না, আমরা যদি আলাদা আলাদা 4টা 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করি, যেটা তোমরা এক্সপেরিমেন্ট থ্রিতে দেখে আসছো, ওটা যদি করতে চাই আমরা জাস্ট 4টার জন্য কি আলাদা আলাদা এবিসিডি থাকবে, ডিপেন্ড করবে কোনটার সিলেকশন পিনকে আমি অ্যাক্টিভ করতেছি সেটা। ফর এক্সাম্পল, তুমি যদি মনে করো সবগুলাতেই আসলে একটা ডিজিটের প্যাটার্ন পাঠাও, আর শুধুমাত্র এই সেকেন্ড যেই সেগমেন্টটা সেটার জন্য অ্যাক্টিভ করে রাখো, তো তখন কি হবে? তখন শুধুমাত্র এই, মানে এই সেকেন্ড যেই মানে সেগমেন্টটা, সেটাই তোমার ওই ডেটাটা শো করবে, মানে ওই ডিজিট, স্পেসিফিক ডিজিটটা শো করবে। সো আমরা ওভাবে কানেকশন দিলাম। এই কানেকশন কিভাবে দিতে হয় তোমরা অলরেডি জানো, আমরা একটু পরেই দেখবো। এন্ড আমরা চাই যে একটা বাটন দিয়ে আমরা স্টপ ওয়াচটা কন্ট্রোল করব। তো এই একটা বাটন দিয়ে আমরা আসলে ইন্টারাপ্ট, এক্সটার্নাল ইন্টারাপ্ট হচ্ছে কল করব। এই যে বেসিক্যালি আমরা এক্সটার্নাল আর ইন্টারনাল ইন্টারাপ্ট দুইটাকে কম্বাইন করতেছি এই প্রোগ্রামে আছে। তো এনিওয়ে, তো আমরা হচ্ছে ইন্টারাপ্ট জিরো ইউজ করি, ঝামেলায় না যাই, জাস্ট ইন্টারাপ্ট জিরো ইউজ করবো, ফলিং এজ ইউজ করবো, ঠিক আছে? ফলিং এজ মানে কি তোমরা অলরেডি জানো যে আমরা হচ্ছে পোর্ট ইন্টারাপ্ট জিরোর জন্য যেই বাটন, সেটা হচ্ছে পোর্ট ডি টু এর সাথে আমরা একটা সুইচ কানেক্ট করব। এখানে সুইচটা দেখানো আছে, আমরা সুইচটা একটু পরে প্রোটিয়াসে কানেক্ট করব। তো আমাদের টার্গেট হচ্ছে যখন সুইচটা একবার প্রেস হবে, মনে করো প্রেস হইতেছে, একবার যখন প্রেস হবে তখন সে টাইম কাউন্ট করা শুরু করবে, ঠিক আছে? টাইম বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, মনে করো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 58 সেকেন্ড, 59 সেকেন্ড, তারপরে কি পরের মিনিট 2 মিনিট, তারপর 2 মিনিট 1 সেকেন্ড, 2 মিনিট 2 সেকেন্ড, এভাবে করে বাড়তে থাকবে আর কি।
প্রেস যখন মানে আমি যখন একবার এই বাটনটা প্রেস করব, এই বাটনটা প্রেস করব, তখন টাইম কাউন্ট হইতে থাকবে। যখন আমি দুইবার মানে সেকেন্ড বার বাটন প্রেস করব তখন সে পজ হয়ে যাবে, যেই কাউন্ট ছিল সেই কাউন্টেই পজ হয়ে তোমাকে ওই কাউন্টটা দেখায় রাখবে। থার্ড বার যখন তুমি প্রেস করবা তখন সে রিসেট হয়ে যাবে জিরোতে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের আজকের এক্সপেরিমেন্টের টার্গেট। এটার জন্য কোড লেখা আছে নিচে, আমি একটু পরে কোডটা এক্সপ্লেইন করব। তো তার আগে আমরা একটু আহ, মানে এক্সপ্লেইন করে আসি যে আমরা আসলে প্রোটিয়াসে কানেকশনটা কিভাবে দিব। আচ্ছা, তো বেসিক্যালি আমাদের যেই যেই কম্পোনেন্ট লাগবে সেগুলো আমরা একটু নামায় নিয়ে আসবো এখন। প্রথমত আমাদের লাগবে হচ্ছে একটা ATmega32, দেন আমাদের লাগবে হচ্ছে একটা রেজিস্টর, এটা তোমরা জানো অলরেডি। তো যে কোনো একটা রেজিস্টর তুমি ইউজ করতে পারো এখান থেকে। আমরা ধরো একটা হচ্ছে 1 কিলো ওহম একটা রেজিস্টর আমরা ইউজ করতে পারি। আমরা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে লাগবে এখন আমাদের। এখন 7 সেগমেন্ট মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে যেটা, সেটা নিয়ে আমাদের কাজ করতে একটা মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে আছে। ওখানে হচ্ছে আমরা 4 ডিজিট মাল্টিপল 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করতে পারি। বাট ওটা আমরা এখন ইউজ করব না, আমরা জাস্ট আলাদা আলাদা ভাবে 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করব, কারণ দুইটার কনফিগারেশন একটু আলাদা আর কি। তো তোমাদের দুইটা ঘাটার দরকার নেই, তোমরা চাইলে কেউ করে দেখতে পারো, অসুবিধা নেই। তো আমরা জাস্ট 7 সেগমেন্ট ডিসপ্লে, জাস্ট কমন ক্যাথোড যেটা আমরা নরমালি ইউজ করি রেড, সেটা আমরা ইউজ করব এখানে। সরি, 1 ডিজিট যেটা সেটা। ওকে, আর হচ্ছে আমাদের লাগতেছে কি একটা পুশ বাটন লাগতেছে। ঠিক আছে, তো বাটন যদি আমরা যাই, একটা নরমাল পুশ বাটন যেটা সেটা দরকার। তো আমরা জাস্ট একটু সার্কিটটা কমপ্লিট করে ফেলি। ওকে, তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ATmega32 যেটা সেটা। ওকে, আর হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যেহেতু 4 ডিজিট, তো আমরা হচ্ছে 4টা ডিজিটের জন্য 4টা আলাদা আলাদা ভাবে রাখবো। তো এটা হচ্ছে 4 ডিজিট 7 সেগমেন্ট ডিসপ্লে একটা আছে এখানে। সো এটা আবার তোমাদের একটু এক্সপ্লোর করা লাগতে পারে যদি তোমরা কেউ ইউজ করতে চাও, তো ওটা করে দেখতে পারো। ওটা হচ্ছে কোথায় আছে আমি একটু দেখাই দিই তোমাদেরকে, বাট ওইটা এখন আমি ইউজ করব না। দাঁড়াও, যদি 7 সেগমেন্ট লিখে সার্চ দাও, 7 হাইফেন সেগমেন্ট, এখানে দেখবা আমরা তো 1 ডিজিটের যে রেট সেটা নিছি, তো এখানে আসলে 4 ডিজিট রেট আছে একটা। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো আর কি। এন্ড এখানে 6 ডিজিট 8 ডিজিটও আছে, তোমার যেটা দরকার তুমি ইউজ করতে পারো। চাইলে তো আমরা ওটা আপাতত ইউজ না করি। এন্ড এখন এগুলোর প্রত্যেকটার কি একটা সিলেক্টর পিন আছে, এবং আমরা অলরেডি দেখছি যে প্রোটিয়াসে আমরা যখন একটা 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করি কমন ক্যাথোড, সেটাকে আসলে কোন একটা স্পেসিফিক সেগমেন্টকে সিলেক্ট করতে হইলে তার সাথে আসলে কি তাকে আসলে লো পাঠাইতে হয়, সেগুলো আসলে অ্যাক্টিভ লো, সো তাকে আসলে একটা জিরো পাঠাইতে হয়। তো আমরা দেখো, ধরো আমরা প্রথমে এটাকে হচ্ছে পোর্ট D7 এর সাথে কানেক্ট করলাম মনে করো, এটাকে আমরা পোর্ট D6 এর সাথে কানেক্ট করলাম, এটাকে আমরা পোর্ট D5 এর সাথে কানেক্ট করলাম, এবং এটাকে আমরা পোর্ট D4 এর সাথে কানেক্ট করলাম। তো বেসিক্যালি আমাকে যদি প্রথমে যে এই সেগমেন্টটা যদি চুজ করতে হয়, আমরা তাহলে পোর্ট D7 এ একটা জিরো পাঠিয়ে দিব। যদি এই সেগমেন্টকে সিলেক্ট করতে হয়, আমরা পোর্ট D4 এ একটা জিরো পাঠিয়ে দিব। ঠিক আছে, তো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এন্ড বেসিক্যালি একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে আসলে আমরা কি করি যে ABCDEFG ডেসিমাল পয়েন্ট, এই 8টা পিন আমরা কানেক্ট করি। তো এগুলো আমরা হচ্ছে পোর্ট C0 মানে পোর্ট সি এর সাথে কানেক্ট করব ধরো এই প্রোগ্রামে। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা মনে করো আসলে এটাতে প্রথমে মনে করো ওই যে 1 মিনিট 44 সেকেন্ড এটা যদি দেখাইতে চাই, তাহলে আমরা এখানে 0, এখানে 1, এখানে এখানে হচ্ছে তোমার প্রথমটাতে হচ্ছে 1 0, তারপরটাতে 1, তারপরটাতে 4, তারপরেরটাতে হচ্ছে 4, এভাবে দেখাইতে চাই। তো এখন আমার তো আসলে কি আসলে প্রত্যেকটাতে আমাকে সেম ডেটা পাঠাইতে হবে, কারণ আমি যেহেতু পোর্ট C0 থেকেই পাঠাচ্ছি। তো আসলে এখানে পাঠাইতে প্রথমটাতে পাঠাইতে হইলেও আমার পোর্ট সি দিয়ে পাঠাইতে হবে, পরেরটাতে পাঠাইতে হলেও আমার পোর্ট সি দিয়ে পাঠাইতে হবে, এর পরেরটাতে পাঠাইতে হলেও আমার পোর্ট সি দিয়ে পাঠাইতে হবে। বেসিক্যালি আমি আসলে কি করব, পোর্ট সি দিয়ে একই ডেটা সবগুলোতে পাঠাবো, বাট কোনটাতে ডিসপ্লে হবে সেটা চুজ করব তার সিলেক্টর পিনটা দিয়ে। ঠিক আছে, ফর এক্সাম্পল মনে করো এই যে প্রথম মানে একদম লাস্টে যেটা, সেইটার ক্ষেত্রে আমরা এ বাটনকে আমরা পোর্ট C0 এর সাথে কানেক্ট করলাম, বি যেটা সেটাকে আমি কানেক্ট করলাম হচ্ছে তার পরেরটার সাথে। এভাবে সবগুলো কানেকশন আমি আগে কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি কি হচ্ছে।
তো বেসিক্যালি আমার আসলে এই যে লাস্ট যে সেগমেন্টটা সেটাও আসলে কি পোর্ট সি এর সাথে এভাবে কানেক্টেড, যে এ পোর্ট সি জিরোর সাথে, বি পোর্ট সি ওয়ান এর সাথে এভাবে কানেক্টেড। কিন্তু আমার আসলে কি বলতো, আমার আসলে এই পরের সেগমেন্টটা সেটাও পোর্ট সি এর সাথে কানেক্টেড হতে হবে। জাস্ট এইটাকে জাস্ট আমি ওই সিরিয়াল অনুযায়ী কানেক্ট করে দিব, ঠিক আছে? Just তো বেসিক্যালি তোমরা হচ্ছে একটু মানে এদিক ওদিক করে কানেকশন গুলো একটু ঠিকঠাক মতো দিয়ে দিবা। তো বেসিক্যালি আমি এখানে যেটা করছি, আমি এখানে দেখো প্রথম যেই সেগমেন্টটা মানে সরি একদম লাস্টের যেই সেগমেন্টটা সেইটার সবগুলা যে এ থেকে ডেসিমাল পয়েন্ট পর্যন্ত যতগুলো পিন আছে সেগুলো সবগুলাকে হচ্ছে কোর সি এর 8টা পিনের সাথে কানেক্ট করছি। এবং সেকেন্ড যে সেগমেন্টটা লাস্টের দিক থেকে সেটাকে আসলে ওই প্রত্যেকটা পয়েন্টের সাথে কানেক্ট করছি, সেম পয়েন্ট, ঠিক আছে? একদম এ হচ্ছে পোর্ট সি জিরোর সাথে সবগুলার জন্যই, বি হচ্ছে তোমার পোর্ট সি ওয়ান এর সাথে সবগুলার জন্যই, ঠিক আছে? বেসিক্যালি সবগুলোতে যাতে সেম ডেটা যায়, তো আমি এই জিনিসটা হচ্ছে এনশিওর করছি। এন্ড সিলেক্টর পিন হচ্ছে আমি ঠিক করছি, এখানে আসলে 4টা সিলেক্টর পিন আমি ঠিক করছি। আর আমরা ইন্টারাপ্ট জিরো ইউজ করব বলছি, ঠিক আছে? তো ইন্টারাপ্ট জিরো ইউজ করতে হলে কি করতে হয়, একটা বাটন ইউজ করতে হয়। তো আমরা এই বাটনটা মনে করে এখানে রাখলাম, এবং বাটনটা আমরা চাই হচ্ছে নরমালি সেটা কি হবে, একটা পুল আপ রেজিস্টার দিয়ে কানেক্ট হবে। তো আমরা রেজিস্টারটাকে এখানে রাখি, মনে করো রেজিস্টারটা মনে করো এই জায়গায় রাখলাম। And এটাকে আমি জাস্ট একটু রোটেট করে দিলাম জাস্ট জিনিসটা দেখতে সুবিধার জন্য। তো এনিওয়ে আমি হচ্ছে যেটা করব, আমি পোর্ট ডি 2 এর সাথে এই যে ইন্টারাপ্ট জিরো যেটা লেখা সেটার সাথে হচ্ছে ইন্টারাপ্ট কে কানেক্ট করি। এটা তোমরা অলরেডি দেখে আসছো কিভাবে আমরা করি। তো এভাবে কানেক্ট করে দিলাম এবং সুইচটাও এখানে কানেক্ট করে দিলাম। রেজিস্টারের সাথে আমি একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করব, ঠিক আছে? এই যে পাওয়ার, পাওয়ার যেটা সেটা, এবং একটা গ্রাউন্ড কানেক্ট করে দিব হচ্ছে সুইচের শেষ মাথার সাথে, ঠিক আছে? তো এনিওয়ে এই গ্রাউন্ডটা কানেক্ট করব হচ্ছে সুইচের সাথে। আমার মোটামুটি কাজ শেষ, কানেকশন সব শেষ, ঠিক আছে? বেসিক্যালি দিস উইল ওয়ার্ক অ্যাজ আ মাল্টিপল 7 segment display with 4 digits, and the push button I connected here will be connected to interrupt zero. So whenever I push this button, uh, interrupt zero will be detected, এবং এই বাটনটাকে আমি আসলে ইউজ করব সেট, রিসেট বা পজ এই কাজ হিসেবে, ঠিক আছে? তো এনিওয়ে এবার হচ্ছে আবার কোডের কাজ। তো কোডের কাজটাতে আসি। কোডটা এখানে আসলে লেখা আছে, এখানে কিছু মডিফিকেশন আছে, এটা আমি তোমাদেরকে দেখাই দিব এখন। তো কোডে কি হচ্ছে না হচ্ছে সেটা হচ্ছে আমি তোমাদের এখন কোড ভিশন এভিআর এ দেখাচ্ছি। আগে কিভাবে সেট করতে হয় সেই জিনিসটা দেখাবো, এবং তারপরে হচ্ছে আমি জাস্ট কোডটা কপি করে নিব এখানে আমার কাজটা এখানে কমানোর জন্য। But তোমরা হচ্ছে মানে তোমাদেরকে জাস্ট আমি বলে দিব যে আসলে এখানে সিস্টেম মানে কাজটা কি হইতেছে, ঠিক আছে? ওকে, সো কোড ভিশন এভিআর এর যে কাজটা সেটা একটু দেখো। প্রথমে আমরা তো জানি কি করতে হয়, যে ফাইল, তারপর নিউ, তারপর প্রজেক্ট। এটা যখন আসবে তখন আমরা হচ্ছে প্রথমটা সিলেক্ট করব, এবং তারপরে হচ্ছে আমাদেরকে একটা কোডটা সেট আপ করতে দিবে বেসিক্যালি, ঠিক আছে? তো এটা যদি তোমাদের প্রথমবারে না আসে জাস্ট একটু দেখো যে পপ আপ উইন্ডো একটা আসবে এখানে। তো এনিওয়ে এখানে আমাদের অ্যাটমেগা 32 এর জন্য 16 মেগাহার্টজ আমরা সিলেক্ট করি, কোনো সমস্যা নাই। পোর্টস, এখন যেহেতু আমি পোর্ট সি এর সাথে হচ্ছে ইয়ে কানেক্ট করছি, সরি কি বলে এটাকে, 7 সেগমেন্ট ডিসপ্লে গুলো কানেক্ট করছি, সো সবগুলো হবে হচ্ছে আউটপুট পোর্ট, কারণ আমি এগুলো দিয়ে ডেটা পাঠাবো 7 সেগমেন্ট ডিসপ্লেতে। পোর্ট ডি এর যেটা হবে, পোর্ট ডি এর ওই হায়ার যেই 4টা বিট সেগুলোর সাথে আমি হচ্ছে প্রত্যেকটা 7 সেগমেন্ট ডিসপ্লে সিলেক্টর পিন গুলাকে কানেক্ট করছি, সো এগুলো আমার আউটপুট পিন হবে। তো এখানে কাজ শেষ। এক্সটার্নাল ইন্টারাপ্ট কি আমি ইউজ করছি? হ্যাঁ, আমরা পোর্ট ডি 2 এর সাথে একটা সুইচ ইউজ করছি, এবং ওই সুইচটা হচ্ছে তোমার স্টপ ওয়াচটা স্টার্ট করবে, অথবা স্টপ ওয়াচটাকে পজ করবে, অথবা স্টপ ওয়াচটাকে রিসেট করবে। সো আমরা ওটাকে কানেক্ট করছি হচ্ছে পোর্ট ডি 2 এর সাথে। পোর্ট ডি 2 কোনটা? ইন্টারাপ্ট জিরো। এটাকে ফরিং এজে ডিক্লেয়ার করে দিলাম। এরপর টাইমার কাউন্টার বলে একটা অপশন আছে, আমাদের এই জিনিসটা আগে ইউজ হয় না, এটা আমরা এখন ইউজ করব। তো টাইমারে যেটা করতে হবে, দেখো এখানে 3 ধরনের টাইমার আছে। ওয়াচডগ আছে, এটা আমাদের দরকার নেই। টাইমার 1 আমরা ইউজ করতেছি। তো টাইমার 1 এ যাবা, ক্লক সোর্স। এখন আমরা আসলে এখানে সরি ক্লক সোর্স না, তো ক্লক ভ্যালু। ক্লক ভ্যালুতে বেশ কয়েকটা ব্যাপার বলা আছে এখানে, দেখছো? এখানে যদি তোমরা একটু খেয়াল করো দেখবা যে
16,000 কিলো হার্জ, ঠিক আছে। একটু যদি আমরা স্লাইডটার কথা চিন্তা করি, আমাদের স্লাইডে দেখো কি কি অপশন ছিল। এই যে তোমরা যখন এখানে প্রথমটা যখন 000 এই কম্বিনেশন ইউজ করো তখন স্টপ থাকে, মানে কি আসলে টাইমার ইউজই হয় না। যখন 1 দিবে তখন হচ্ছে আসলে অরিজিনাল যে 16 মেগাহার্টজ ক্লক বা 16,000 কিলো হার্টজ যেটাই বলো সেটা ডিরেক্টলি তোমার টাইমারে যাবে। 2 যদি দাও 8 ভাগের 1 ভাগ যাবে, 3 যদি দাও 64 ভাগের 1 ভাগ যাবে। তো এই যে 64 ভাগ করলে কত হয় বা 256 ভাগ করলে কত হয় সেই ভ্যালুটা তোমাকে কোড ভিশনে ডিরেক্টলি দেয়া আছে। তুমি চাইলে এটা দেখতে পারো, এই যে ক্লক ভ্যালু। এখানে তুমি আসলে দেখো টাইমার 1 স্টপ, এটা হচ্ছে 000 কম্বিনেশন। তারপরে 001 কম্বিনেশন দিলে এই যে 16,000 কিলো হার্টজ মানে কত, 16 মেগা হার্টজ মানে অরিজিনালটা যাবে। যদি তুমি 010 দাও তাহলে সেটা 8 ভাগের 1 ভাগ মানে আসলে 2 মেগা হার্টজ যাবে। তুমি যদি এটা সেটাকে 8 দিয়ে ভাগ করো এটা যাবে, যদি 64 দিয়ে ভাগ করে যাবে, সরি 64 দিয়ে ভাগ করলে এটা যাবে 62,500 কিলো হার্টজ যাবে হচ্ছে তোমার। যদি তুমি 256 দিয়ে ভাগ করো আর 1024 দিয়ে ভাগ করলে তোমার যাবে হচ্ছে 15.625 কিলো হার্টজ, যেটা সেটা মানে হচ্ছে আহ কি বলে এটাকে 15,625 হার্জ যাবে আর কি। তো আমরা এটাই সিলেক্ট করি আপাতত, একদম লাস্টেরটা যেটা মানে 1024 ভাগের 1 ভাগ যেটা সেটা। মোড হচ্ছে সবসময় নরমাল মোড থাকবে, এখানে আমাদের হাত দেওয়ার দরকার নেই। এবং এই যে দেখো তোমার হচ্ছে আউটপুট এ আর আউটপুট বি, যেটা এই যে এই জিনিসটা হচ্ছে তোমার আসলে ওই যে আউটপুট কম্পেয়ারের কথা যে আমরা বলতেছি সেটা, ঠিক আছে। তো এখানে আসলে দেখো ক্যালকুলেশনটা কিরকম সেটা একটু আমরা ফার্স্টে দেখি। ধরো আম, তোমার হচ্ছে এখানে আসলে কত 1024 এই প্রি স্কেলারটা আমরা ইউজ করতেছি, ঠিক আছে। তো আমি জাস্ট একটু এখানে তোমাদেরকে দেখাই এক পাশে যে তোমার 16 মেগাহার্জ আছে, সেটাকে যখন তুমি 1024 প্রি স্কেলার ইউজ করবা তখন তোমার আসলে ক্লকটা হবে হচ্ছে 15.625 কিলো হার্জ, ঠিক আছে। তো 15.625 কিলো হার্জ আসবে। তো এটা যদি আসে তো এটার সাথে অ্যাসোসিয়েটেড যে টাইম পিরিয়ডটা সেটা আমরা কি পাবো, এটাকে ইনভার্স করলেই পাবো। তো আমি একটু দেখি 15.625 কিলো হার্জ কে ইনভার্স করলে কত হয়। এটাকে ইনভার্স করলে আসে হচ্ছে 1 বাই, যদি আমি 15.625 কিলো হার্জ করি, এটা একটু ক্যালকুলেটরে করে দেখবা, সেটা আসে হচ্ছে 0.64 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে টাইমারে যেই ক্লকটা যাচ্ছে তার টাইম পিরিয়ড হচ্ছে 0.064 মাইক্রোসেকেন্ড। বা অন্য কথায় যদি বলতে যাই তাহলে যতগুলা পালস আসতেছে প্রত্যেকটা পালসের টাইম পিরিয়ড হচ্ছে এত সেকেন্ড। তার মানে প্রতি এত সেকেন্ডে তোমার একটা করে পালস আসতেছে, তার মানে প্রতি প্রতি 0.064 মাইক্রোসেকেন্ড পর পর তোমার টিসিএনটির ভ্যালুটা এক 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 করে বাড়তেছে, ঠিক আছে। তো এক এক করে যদি বাড়ে তোমাকে এখন তাহলে কি করতে হবে, তোমাকে এখন মনে করো মানে স্টপ ওয়াচে কি তুমি আসলে প্রতি 1 সেকেন্ড পর পর কাজ করবা, তাই না। তুমি তুমি চাও হচ্ছে 1 সেকেন্ডের ডিলে মাপতে, তাই না। তুমি আসলে মানে প্রতি 1 সেকেন্ড পর পর তোমার কাউন্ট বাড়বে, তোমাকে 1 সেকেন্ড এই ডিলেটা মাপতে হবে। তোমাকে তাহলে কতটা পালস কাউন্ট করলে কতটা পালস আসলে 1 সেকেন্ড গেছে এটা তুমি কিভাবে বুঝবা। 1 সেকেন্ডকে তাহলে টাইম পিরিয়ডটা দিয়ে ভাগ করে দাও, যেটা একটু আগে বলছিলাম। তো টাইম পিরিয়ড দিয়ে যদি তুমি ভাগ করে দাও কত আসবে একটু দেখি, 1 বাই এই রেজাল্টটা তখন আসবে হচ্ছে 15,625, ঠিক আছে। তার মানে হচ্ছে এই যে 15,625টা পালস, ঠিক আছে। 15,625টা পালস যখন তোমার টিসিএনটি তে আসবে, মানে টিসিএনটি তো কাউন্ট করতেছে তাই না, তোমার টিসিএনটি ওয়ান যেটা টিসিএনটি ওয়ান এইচ আর টিসিএনটি ওয়ান এল এই দুইটার কম্বিনেশনে যে টিসিএনটি ওয়ান 16 বিট সেটা তোমার কাউন্ট করতেছে 0 1 2 3 4 এইভাবে আপ কাউন্ট করতেছে যতগুলা পালস আসতেছে। কিন্তু যখন তার কাউন্টটা 15,625 হবে ঠিক তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ এখন ঠিক 1 সেকেন্ড পার হইলো। তোমাকে তাহলে কি করতে হবে, এই ভ্যালুটা তোমাকে দিয়ে রাখতে হবে হচ্ছে ওসিআর ওয়ান এ, ঠিক আছে। তুমি ওসিআর ওয়ান এ তেও রাখতে পারো অথবা ওসিআর ওয়ান বি তেও রাখতে পারো, কোনো সমস্যাই নেই, যেটাতে ইচ্ছা তুমি রাখতে পারো। বাট তোমাকে এই ভ্যালুটা দিতে হবে, ঠিক আছে। এখন এই ভ্যালুটাকে হেক্সাডেসিমেলে আমাদেরকে কনভার্ট করতে হবে। কেন হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, তুমি চাইলে কোডে ম্যানুয়ালিও এটা বসাইতে পারো, বাট কোড ভিশন এভিআরে দেখো এখানে আসলে কম্পেয়ার এ তে তুমি আসলে কত ভ্যালু দিতে চাও সেটা হেক্সাডেসিমেলে, যেখানে এইচ লেখা আছে না, এইচ এ মানে তোমাকে হেক্সাডেসিমেলে সেটা ইনপুট দিলে সে একবারে তোমাকে কাজটা করে দিবে আর কি।
তো আমরা একটু ক্যালকুলেট করে দেখি তাও যে 15,625 কে আমরা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি সে আসলে কত হয়। তো আমরা যদি এটাকে একটু কনভার্ট করে নেই, তোমরা অনলাইনে কনভার্টার পাবা আর কি, তোমরা যদি ডেসিমাল টু হেক্সাডেসিমাল কনভার্টার ইউজ করো। তো এখানে আমরা যখন 15,625 এটা ইনপুট দিলাম, সেটাকে কনভার্ট করলে আসতে হচ্ছে হেক্সাডেসিমালে 3D09। ঠিক আছে, তো এই ভ্যালুটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখো। আই মিন তোমার টিসিএনটির ভ্যালুটা যেই মুহূর্তে 15,625 অথবা হেক্সাডেসিমালে 3D09 এই ভ্যালুটার সমান হবে, ঠিক ওই মুহূর্তে তুমি কিছু একটা কাজ করবা। অ্যাকচুয়ালি কি কাজ হবে, ওই মুহূর্তে হচ্ছে তোমার টাইমের ভ্যালু 1 বাড়বে, মানে 1 সেকেন্ড বাড়বে। এই কাজটা তোমাকে করতে হবে, ওটা কেমনে করে সেটা আমরা পরে দেখবো। তো এনিওয়ে, এই যে 3D09 পর্যন্ত তোমার টাইমার কাউন্টার 1টা যাবে, ঠিক আছে, এই কথাটা তোমাকে, এই ইনফরমেশনটা তোমাকে আসলে OCR1A অথবা OCR1B এই জায়গায় দিয়ে রাখতে হবে। ওকে, সো এই কাজটা হচ্ছে আমাদেরকে আসলে করতে হচ্ছে। তো এনিওয়ে, ক্যালকুলেশনটা তো বোঝা গেছে তাই না? আমরা প্রথমে আসলে কি করব, আমাদের প্রি স্কেলারটা কনসিডার করে যেই ফ্রিকোয়েন্সি আসে সেই ফ্রিকোয়েন্সির টাইম পিরিয়ডটা বের করে নিব। দেন যত সেকেন্ড তোমাকে মাপতে বলবে তত সেকেন্ডকে জাস্ট টাইম পিরিয়ডটা দিয়ে ভাগ করে দিলে তুমি ওসিআর এ কত স্টোর করতে হবে সেই ভ্যালুটা পেয়ে যাবে। আবারও বলতেছি, আমরা এখানে আউটপুট কম্পেয়ার মেথড ইউজ করতেছি। ঠিক আছে, তুমি চাইলে আউটপুট কম্পেয়ার মেথড, তুমি চাইলে ওভারফ্লো মেথড ইউজ করতে পারো, সেটা আমরা থিওরিতে ডিসকাস করছি, আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য সেটা দরকার নেই, তুমি চাইলে দেখে নিতে পারো। এখন কথা হচ্ছে, আমাদের কোড ভিশন এভিআর এ যখন আমরা কোডটাকে সেটআপ করতেছি তখন আমরা কি করলাম, ক্লকটা সেটআপ করছি। এখানে ক্লকটা আসলে কত, 1024/1 বা 15.625 কিলোহার্টজ যেটা, সেটা যাবে নরমাল মোড। এখন আউটপুট 1 মানে যখনই আমার আউটপুট ম্যাচ হবে তখন আসলে কি কাজ করবে, এটা আমরা কিছু একটা দিয়ে রাখতে পারি, ধরো সেট অন কম্পেয়ার ম্যাচ, মানে যখন কম্পেয়ার ম্যাচ পাবে তখন তার করেসপন্ডিং ফ্ল্যাগটা 1 হবে, এটা বলে রাখতে পারো তুমি। তো আমরা হচ্ছে OCR1A এটা ইউজ করব, তুমি চাইলে OCR-B ইউজ করতে পারো, তো সেই ক্ষেত্রে এটাকে তুমি হচ্ছে সেট অন কম্পেয়ার ম্যাচ দিবা। ইনপুট ক্যাপচার আমরা ইউজ করব না, এবং ইন্টারাপ্ট কখন দিবে সেটা একটু বলে দিতে হবে। এখানে দেখো, আমরা যদি একটু স্ক্রল করি, ছোট স্ক্রিনটা দেখা যাচ্ছে, ছোট যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ইন্টারাপ্ট অন কি, তো এখানে আসলে কয়েকটা অপশন আছে। তো এখানে দেখো, আমরা কম্পেয়ার এ ম্যাচ, এটার মানে কি OCR1A এর ভ্যালুর সাথে যখন ম্যাচ হবে সেটা, তো আমরা এটা দিতেছি। তুমি চাইলে বিও করতে পারো, কোনো সমস্যা নাই, তো আমরা এ করতেছি। এবং যেহেতু আমি এটা দিছি, সো এখানে কত ভ্যালুর সাথে ম্যাচ হইলে ইন্টারাপ্ট দিবে সেটাও আমাকে বলে দিতে হবে। তো সেটা হচ্ছে কম্প এ, এখানে হচ্ছে আমাকে স্টোর করে দিতে হবে। তো এই ভ্যালুটা আমি কত দিব, এই ভ্যালুটা দিব আমি হচ্ছে ওই যে 15,625 আসছে, আমার কয়টা পালস ক্যালকুলেট করতে হবে সেটার ভ্যালু। তো 15,625 এর হেক্সাডেসিমাল ফর্মটা দিতে হবে, কারণ এই বক্সের পাশে দেখো এইচ লেখা আছে, এই জন্যই আমি আসলে 309 ক্যালকুলেশনটা করে নিছিলাম। ঠিক আছে, এনিওয়ে এটা তুমি করে নিলা, আমার কাজ শেষ। আমি হচ্ছে কি করলাম, পোর্ট সিলেক্ট করলাম, কোনগুলো আউটপুট পোর্ট, এক্সটার্নাল ইন্টারাপ্টকে ফলিং এজে ডিক্লেয়ার করলাম, এবং টাইমারসে এসে টাইমার 1টাকে আমি ঠিকঠাক মতো সিলেক্ট করলাম। তুমি চাইলে এখানে ক্লক ভ্যালু অন্য কিছু দিতে পারো, কোনো সমস্যা নেই। দেন আমি প্রোগ্রামটা জেনারেট করব, সেটার একটা নাম দেই আমরা, মনে করো হচ্ছে টাইমার, টাইমার এক্স, তিনটাতেই সেম নাম দিতে হয়, অলরেডি তোমরা এই সমস্ত জানো। তো এখানে আমি কিছু আপাতত দিচ্ছি না, আমি জাস্ট এখানে একটা ডিলে অ্যাড করে রাখি, যে ডিলের যে হেরারটা সেটা আমাদের কাজ কমানোর জন্য দরকার হইতে পারে, দেখা যাক। গ্লোবাল ভ্যারিয়েবল আমাদের আপাতত দরকার নেই, আমরা যেগুলা হচ্ছে হাবিজাবি জিনিসপত্র সেগুলো একটু রিমুভ করে আসি। এই যে দেখো, ইন্টারাপ্ট জিরোর জন্য তোমাকে একটা আইএসআর লেখার জায়গা দিছে, ঠিক আছে। তারপরে এখানে দেখো একটা এডিশনাল ইন্টারাপ্ট আসছে, সেটা কি কি বলছে, টাইমার 1 আউটপুট কম্পেয়ার এ ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এটার মানে কি, এই যে তুমি তো আসলে এক্সটার্নাল একটা বাটন প্রেস করে এই যে ইন্টারাপ্ট জিরো কে কল করতে পারো, সো যতবার তুমি বাটন প্রেস করবে ততবার এই যে এই উপরের যে ইন্টারাপ্টটা সেটা কল হইতেছে, যে এই ইন্টারাপ্টটা। বাট তুমি যদি মনে করো ওই যে ওইটা না, বাটন যা বাটন পুশ করা বাদ দাও, তুমি মনে করো টাইমারটা যে কাউন্ট হইতেছে, টাইমার কাউন্টারটা যে আসলে পালস ক্যালকুলেট করতেছে, করতে করতে সে যতবার 15,625 এর সমান হবে ততবার কি হবে, ততবার ওসিআর এর সাথে যেহেতু ম্যাচ হচ্ছে, আউটপুট কম্পেয়ার হচ্ছে, সো আরেক ওই যে ওসিএফ ফ্ল্যাগ বলছি ওইটা আপডেট হবে, এবং ওইটা যখন আপডেট হবে বা সেট হবে তখন আসলে এই একটা এডিশনাল মানে এক্সট্রা যে ইন্টারনাল ইন্টারাপ্ট সেটা কল হবে। এবং এটার ভিতরে তুমি ওই হাবিজাবি লিখতে পারো আর কি, প্রতি প্রতি 1 সেকেন্ড পর পর কি হবে, এখানে যে টাইমারের ভ্যালুটা, সেকেন্ডের ভ্যালুটা যে 1 বাড়বে সেই কথাবার্তাগুলো তোমাকে এখানে লিখে দিতে হবে। মেইন ফাংশনে আসো, মেইন ফাংশনে আমরা সবকিছু বাদ দেই, নিজে নিজে লিখবো সব। এখানে দেখো কতটুকু বাদ দিচ্ছি, এই যে টাইমার কাউন্টার 0 যেটা, সেটা আমাদের দরকার হচ্ছে না। এখানে দেখো টাইমার কাউন্টার 1 ইনিশিয়ালাইজেশনের নিচে কিছু কথা আছে, সো আমরা ওইটুকু রাখবো, টাইমার 0টা রাখবো না। এগুলো রাখার দরকার নেই, এগুলো যেহেতু কমেন্ট না রাখলেও চলে। আমাদের রাখতে হবে হচ্ছে বেসিক্যালি এই রেজিস্টার গুলার ভ্যালু গুলা, ঠিক আছে। এখানে কি হচ্ছে একটু বলে দেই। প্রথমত
প্রথমত আমাদের হচ্ছে TCCR1A আর TCCR1B, আমাদের শুধুমাত্র যেটা দেখার বিষয় সেটা হচ্ছে তোমার TCCR1B এর ভ্যালুটা আসলে 101 আছে কিনা। 101 মানে কি, CS বিট গুলা, এই যে CS বিট গুলা যদি 101 থাকে, ঠিক আছে, তার মানে কি আসলে CS বিটের প্যাটার্ন 101 মানে 5, এবং 5 যখন থাকে তখন আমরা কি দেখছি, 5 যখন থাকে তখন আমরা দেখছি যে 1024 ভাগের 1 ভাগ লগ যাচ্ছে, তাই না? মানে ওই যে 15,625। আচ্ছা, তো বেসিক্যালি আমার এই যে CS এর ভ্যালুগুলো 101 এই ফরম্যাটে আছে কিনা সেটা দেখতে হবে, ভালো কথা। TCNT1H, TCNT1L, এই দুইটা মিলে হচ্ছে তোমার TCNT, ঠিক আছে? তো TCNT আমরা এটা অলরেডি দেখছি যে, তার মানে TCNT1 এ যেহেতু 00 আছে হেক্সাডেসিমেলে, TCNT1L এ যেহেতু 00 আছে, তার মানে আসলে ওভারঅল TCNT1 এ কত আছে, 0000 এই ভ্যালুটা আছে। তো ইনিশিয়াল ভ্যালু তার 0, সে 0 থেকে কাউন্ট করা শুরু করবে। ইনপুট ক্যাপচার রেজিস্টারে আমরা আসলে কিছু করি না, এটা মানে করা যায়, মানে পালস উইডথের জন্য করা যায়, পালস উইডথ মডুলেশন মানে ওয়েভ জেনারেশনের জন্য করা যায়, ওইটা আমাদের এই এক্সপেরিমেন্টের পার্ট না, সো এটা আমরা বাদ দিচ্ছি আপাতত, এখানে 0 দিয়ে রাখবো। OCR1A ইউজ করতেছি আমরা, তো এখানে আমরা কি রাখবো, যে 3D09 ওই ভ্যালুটা, তো 3D09 এটা একটা কি 16 বিট নাম্বার, সো আমরা কি 8 বিট 8 বিটে ভাগ করতেছি, লোয়ার যেই দুইটা বিট মানে 09 সেগুলোকে আমি রাখবো OCR1A এর L যেটা, সেটাতে এই যে 09, এবং OCR1 এর H যেটা, সেখানে আমরা রাখবো হচ্ছে হায়ার যেই 8টা বিট সেটা, তার মানে 3D এটা, ঠিক আছে? সো দুইটা মিলে কি আসবে, 3D09, ঠিক আছে? OCR1B এ আমি যেহেতু এটা ইউজ করতেছি না, সো এখানে 0 আছে। টাইমার কাউন্টার 2 এর রেসপেক্টে যেগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। আর এই যে একটা কথা এখানে রাখতে হবে আমাদেরকে, এই যে টাইমার কাউন্টার ইন্টারাপ্ট ইনিশিয়ালাইজেশন, এই জিনিসটা আমাদেরকে একটু রেখে দিতে হবে, ঠিক আছে? TIMS রেজিস্টারে এটা আমাদের রেখে দিতে হবে, কারণ এই রেজিস্টারে আসলে আমরা যে আউটপুট কম্পেয়ার এ ইউজ করতেছি, এবং ওইটা ওই কম্পেয়ারটা হইলে যে একটা ইন্টারাপ্ট আসবে, সেটা আমরা TIMS এর এই বিটটা দিয়ে হচ্ছে ডিক্লেয়ার করি। এক্সটার্নাল ইন্টারাপ্ট আমার দরকার, সো এটাও আমি রেখে দিব। GICR এর ভ্যালু কত, MCCR এর ভ্যালু কত, এটা তোমরা অলরেডি জানো কিভাবে করে। USART আমরা ইউজ করতেছি না, ADC ইউজ করতেছি না, তারপরে হচ্ছে SCPI ইউজ করতেছি না, সো এগুলা বাদ। আমাদের জাস্ট গ্লোবালি ইনেবলড ইন্টারাপ্ট লাগবে, SMACI এটা লাগবে, কারণ আমরা তো ইন্টারাপ্ট ইউজ করতেছি, এটা তো আমাদের দরকার অবশ্যই। এবং এখানে আমাদের একটা while লুপ আছে অ্যাজ ইউজুয়াল। তো আমরা এখন কোডটা কপি করে নিয়ে আসি প্রথমে, তারপরে আমি এক্সপ্লেন করব যে আমরা কি কাজ করতেছি, ঠিক আছে? ফর এক্সাম্পল প্রথমে দেখবা কোডে যে আমাদের কয়েকটা ইয়ে আছে, কি বলে এটাকে, গ্লোবাল কিছু ভ্যারিয়েবল আছে। এই গ্লোবাল ভ্যারিয়েবল গুলোকে আমি এখানে কপি করে নিয়ে আসি। প্রথমে গ্লোবাল ভ্যারিয়েবল গুলো একদম শুরুতে থাকে, সো ওগুলোকে শুরুতে নিয়ে আসলাম। তো এখানে কি হচ্ছে সেটা আগে বলে দিই, আমি এক একটা কপি করব এবং সেখানে কি হচ্ছে সেটা একটু বলে দিব। এখানে দেখো গ্লোবাল ভ্যারিয়েবল গুলোর কাজ কি, একটা হচ্ছে তোমার সেকেন্ডের ভ্যালু, আর একটা হচ্ছে মিনিটের ভ্যালু। তো মিনিটের ভ্যালু ওখানে কত দেখানো আছে, 57, এখানে দেখানো আছে 45, তার মানে 57 45 এইটা হচ্ছে তোমার ক্লকে শো করবে। আর S1 S2 M1 M2 মানে কি, এখন কথা হচ্ছে আমরা আসলে 7 সেগমেন্ট ডিসপ্লেতে কি 45 এই সংখ্যাটা দেখাইতে চাই, 57 এই সংখ্যাটা দেখাইতে চাই। তোমরা অলরেডি দেখছো 7 সেগমেন্ট ডিসপ্লেতে কিছু একটা সংখ্যা দেখাইতে হলে আমরা ডিজিট সেপারেশন করি, ঠিক আছে? তো S1 S2 দিয়ে আমি বুঝাচ্ছি হচ্ছে 45 এর যেই ইউনিট ঘরের যেই সংখ্যাটা সেটা, এবং S2 দিয়ে বোঝাচ্ছি হচ্ছে এটা মানে 10 মানে 10 এর ঘরে যেই সংখ্যাটা সেটা, তার মানে হচ্ছে S1 এ 5 থাকবে এবং S2 তে 4 থাকবে। আমরা ডিজিট সেপারেশন করব সামনে, সমস্যা নেই। M1 M2 ও সেম, M1 দিয়ে হচ্ছে আমরা 57 এর 7 কে রাখবো, আর M2 তে আমরা 57 এর 5 কে রাখবো। আর প্রেস নামে একটা ভ্যারিয়েবল সিলেক্ট করছি এই জন্য যে আমরা কয়বার বাটনটা প্রেস করতেছি সেটার একটা ট্র্যাক রাখার জন্য, ঠিক আছে? আমি তোমাকে বলছি যে বাটনটা একবার প্রেস করলে কাউন্ট করবে, তারপরে আরেকবার প্রেস করলে পজ করবে, তারপরে থার্ড বার প্রেস করলে সে রিসেট হবে। তো এই যে কয়বার প্রেস হইতেছে সেটা ট্র্যাক রাখার জন্য আমরা প্রেস এই নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। দেন ডিজিট ক্যাথোড নামের যেই অ্যারেটা, সেটার কাজ কি তোমরা অলরেডি জানো, আমি আর বলতেছি না, বাট এখানে একটা এক্সট্রা অ্যারে আছে, সেটা হচ্ছে ডিজিট ক্যাথোড ডেসিমাল। এটার মানে হচ্ছে তুমি যদি ডেসিমাল নাম্বার সহ কোনো একটা ডিজিটকে দেখাইতে চাও, ফর এক্সাম্পল মনে করো, দেখো এখানে আসলে 0 কে যদি তুমি দেখাইতে চাও তাহলে কি করতে হবে তোমাকে, আসলে 0 তে A B C D আমরা যদি একটু মনে করে দেখি, এখানে দেখাই, আমরা যদি একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে 0 দেখাইতে চাই, তাহলে আমাদেরকে A B C D এভাবে না কাউন্টটা, E F G আর দশমিক হচ্ছে তোমার H।
বেসিক্যালি আমাকে কি এ বি সি ডি ই এফ এগুলাকে অ্যাক্টিভ করতে হবে। সো বেসিক্যালি আমাকে এ তে 1, বি তে 1, সি তে 1, ডি তে 1, ই তে 1, এফ এ 1, জি তে 0 এটা বসাইতে হয় এবং এইচ এ 0 বসাইতে হইতো। ঠিক আছে? সো এই কম্বিনেশনটা আসলে কি প্রথম চারটা নিলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে এফ। সো আমরা দেখতেছি যে আমাদের ডিজিট ক্যাথোড নামে যেই অ্যারেটা আছে সেটা প্রথম এলিমেন্টটা আসলে 0x3f। ঠিক আছে? এনিওয়ে সেটা দেখানো হইতেছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে একটা ইয়ে আছে, এখানে হচ্ছে স্মল এক্স দিয়ে দিতে হবে। না দিলে হয় কিনা আমার ঠিক মনে নাই, এটা একটু দেখে নিবা আর কি, বাট এটা ঠিক করে নেওয়া ভালো। এনিওয়ে এখন কথা হচ্ছে তুমি মনে করো 0 এটাকে ডট সহ দেখাইতে চাও। ঠিক আছে? মানে তুমি আসলে মানে তুমি যদি এই ভ্যালুটা 3f বসাও তাহলে তোমার 7 সেগমেন্ট ডিসপ্লেতে এই জিনিসটা শো করবে। বাট তুমি যদি চাও এই জিনিসটা শো করুক তাহলে তোমাকে আসলে কি এইচেও একটা 1 দিতে হবে। তার মানে আসলে তোমার চেঞ্জটা কোন জায়গায় হবে, তুমি জাস্ট 7 3টাকে করে দিবা হচ্ছে 1, এন্ড তখন জিনিসটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, 1011 মানে কি আসলে বি এবং 111 মানে হচ্ছে এফ। তার মানে তোমাকে বি এফ এই প্যাটার্নটা দিতে হবে 0 ডট এটা শো করার জন্য। ডেসিমাল সহ শো করতে যেই প্যাটার্ন সেটা দেয়া আছে হচ্ছে এই অ্যারেতে। ঠিক আছে? ওকে এনিওয়ে তারপরের জিনিসটা আমি কপি করে আনি, কি হচ্ছে সেটা একটু দেখি। এটা হচ্ছে তোমার এই যে সেকেন্ড যেই কাজটা, মানে এখানে আর কি দুইটা ফাংশন আছে এক্সট্রা, একটা হচ্ছে মানে এগুলো আমি অ্যাডিশনালি লিখছি, এখানে দুইটা ফাংশন আমি একটু কপি করে আনি। এই ফাংশন দুটার কাজ কি, প্রথম ফাংশনটা যেটা সেপারেট ডিজিটস নামে সেটার কাজ হচ্ছে তোমার এই যে সেকেন্ডের যেই ভ্যালুটা মানে কত সেকেন্ড শো করতেছে আর মিনিটের যেই ভ্যালুটা মানে মিনিট কতটুকু শো করতেছে সেইটার দুইটা ডিজিটকে সেপারেট করে ফেলা। ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করো সেকেন্ড এখানে কত আছে, এখন আপাতত আমরা 45 দিয়ে শুরু করছি আর কি, দরকার নেই। তো এই যে 45 আছে, সে কি করবে, তুমি যতবার সেপারেট ডিজিট ফাংশনটাকে কল করবে মেইন ফাংশন বা অন্য যে কোনো জায়গা থেকে, সে যেটা করবে সে হচ্ছে সেকেন্ডকে 10 দিয়ে ভাগ করে ফেলবে, ভাগ করে যেই তার রিমাইন্ডারটা মানে 45 কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত 5 সেটা রাখবে S1 এ মানে ইউনিট ঘরের যেই সংখ্যাটা, এবং সেটাকে ভাগ করে যেই মানে কি বলবো রেজাল্টেন্টটা সেটাকে রাখবে হচ্ছে S2 তে, মানে S2 তে আমার থাকবে 4। এভাবে আর কি সে ডিজিট সেপারেট করতেছে, এটা তোমরা অলরেডি জানো। এবং ডিসপ্লে ডিজিট এই যে এটার নামে যেই ফাংশনটা আছে সেটার কাজ হচ্ছে তোমার এই যে সেপারেটেড ডিজিট গুলাকে শো করা। ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা হচ্ছে যে চারটা 7 সেগমেন্ট ডিসপ্লে এখানে কানেক্ট করছি, এটা যদি আমি একটু দুইটা ভাগে ভাগ করে দেখাই তোমাদেরকে। এই যে প্রথমে মনে করো আমাদের 57 মিনিট 45 সেকেন্ড এটা দেখাইতে হবে। তাহলে আমাদের প্রথম সেগমেন্টে কত দেখাইতে হবে 5, পরেরটাতে দেখাইতে হবে 7, তারপর এটাতে দেখাইতে হবে হচ্ছে 4, তারপর এটাতে হচ্ছে 5, এভাবে দেখাইতে হবে আর কি, সেপারেটেড ডিজিট শো করতে হবে। তো আমাদের যেটা মাঝখানের যেটা সেখানে আমাদের কি কিন্তু ডেসিমাল সহ শো করতে হবে। সো এটা একটু বুঝো আর কি। এটা কেন করতে হবে সেটা আমরা এখানে অলরেডি একবার বলে আসছি, যে মনে করো আমরা যদি 57 মিনিট 45 সেকেন্ড দেখাইতে চাই তাহলে আমাদেরকে 7 ডিজিটটাকে একটা দশমিক সহ দেখাইতে হবে, একটা ডেসিমাল সহ দেখাইতে হবে। তো এই কাজটা আমরা করব হচ্ছে কোডে। কিভাবে করব দেখো, প্রথমে আমরা যেটা করব কন্ট্রোল পোর্টে প্রথমে হচ্ছে আমরা জানি অ্যাক্টিভ লো, সো ওই অনুযায়ী যেই ডেটা সেটা পাঠাইতে হবে। প্রথমে আমি হচ্ছে S1 মানে কি সেকেন্ডের ইউনিট যেটা সেটা দেখাইতে চাই, তার মানে হচ্ছে আমরা এই প্রথমে 5টা যেটা সেটা দেখাইতে চাই। এই 5টা আমি কই দেখাবো, এই 5টা দেখাবো আমি একদম রাইট মোস্ট যেই 7 সেগমেন্ট ডিসপ্লে সেটা, সেটা কার সাথে কানেক্টেড, পোর্ট ডি 7। সো পোর্ট ডি 7 এ আমাকে 0 বসাইতে হবে, বাদ বাকি গুলোতে আমাকে 1 বসাইতে হবে। ঠিক আছে? তো বেসিক্যালি আমি যেটা করব আমি হচ্ছে কোডটা এখানে একটু ঠিক করে ফেলি। আমি হচ্ছে এখানে বাইনারি প্যাটার্নে দেখাই, বাইনারি প্যাটার্নে বসাইলে কি বসাবো, যে 0 বাই 0 বি মানে বাইনারি আর কি, এবং সেখানে বসাবো হচ্ছে প্রথমটা পিডি 7 এ থাকবে 0, পরের সবগুলো 1, 1 2 3 4 5 6 7 আরেকটা হবে। ঠিক আছে? সেখানে কি করব, ও আচ্ছা এখানে নাম দেওয়া আছে হচ্ছে কন্ট্রোল পোর্ট। বেসিক্যালি এখানে হচ্ছে ডিফাইন করা যায়, আমি ডিফাইন করব না, আমি জাস্ট এখানে আমার সুবিধার জন্য পোর্ট ডি এভাবে লিখে দিলাম। এবং যখন পোর্ট দিয়ে এই ভ্যালু আসবে তখন ওইটার করেসপন্ডিং পোর্ট সি এ হচ্ছে সে ডেটা পাঠাবে। তো এগুলো একটু ঠিক করে নেই আমি, একটা মিনিট। এখন এখানে হচ্ছে আমরা প্রথমে কি করতেছি, পোর্ট ডি তে হচ্ছে প্রথমে পোর্ট ডি 7 যেটা সেটাকে 0 দিয়ে, যেহেতু সেগুলো অ্যাক্টিভ লো, এটাকে সিলেক্ট করতেছি এবং সেখানে ডিজিট ক্যাথরের S1 তম যেই এলিমেন্টটা, S1 মানে কি, S1 মানে হচ্ছে সেকেন্ডের ইউনিট ঘরের যেটা মানে 5, সেটাকে কল করতেছি ডিজিট ক্যাথর থেকে। এনিওয়ে খুবই নাইস। তো আমরা হচ্ছে এই জিনিসটা এই ভ্যালুটা জাস্ট একটু কপি করে নিই আমাদের কাজটা সুবিধার করার জন্য।
ওকে, তো এরপরে আমাকে এরপরে আমাকে কি শো করতে হবে, এরপরে আমাকে তার ঠিক আগের যেই সেগমেন্টটা সেটা সিলেক্ট করতে হবে। সেটার জন্য আমি এই যে 6 নাম্বার বিটটাকে 0 করব, তার আগেরটাকে 1 করব। তারপরেরটা চুজ করার জন্য আমাকে কি করতে হবে, 5 নাম্বারটাকে 0 করতে হবে। আর আগেরটা সিলেক্ট করার জন্য আমাকে কি করতে হবে, 7 6 5 4 নাম্বারটা 0 করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো ভালো কথা। প্রথমে হচ্ছে আমি একদম রাইট মোস্ট যেই সেগমেন্টটা সেটাকে সিলেক্ট করে সেখানে হচ্ছে S1 এর করেসপন্ডিং প্যাটার্ন পাঠাইলাম। তারপরে তার ঠিক 10 মিলি সেকেন্ড, এই যে ডিলে যে দিচ্ছি মাঝখানে 10 মিলি সেকেন্ড, এটা কেন, ওই যে পারসিস্টেন্স অফ ভিজুয়াল মেমোরি, 10 মিলি সেকেন্ড গ্যাপ দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে তার ঠিক আগের সেগমেন্টটাকে সিলেক্ট করলাম এবং সেখানে কি পাঠাইলাম, সেকেন্ডের যেই 4 ডিজিটটা, সেটা মানে ইউনিটের আগের যে ডিজিটটা সেটা পাঠাইলাম। আবার 10 সেকেন্ডের একটা সরি 10 মিলি সেকেন্ডের একটা ডিলে দিলাম। তারপরে তার ঠিক আগের যে সেগমেন্টটা সেটাকে সিলেক্ট করলাম। করার পরে সেখানে হচ্ছে যেই ডিজিটটা পাঠাইতে হবে সেটাকে ডেসিমেল সহ যেই প্যাটার্নটা, সেই প্যাটার্নের M1 তম যে এলিমেন্ট সেটাকে কল করে পাঠাইলাম। তারপরে আবার 10 মিলি সেকেন্ডের একটা ডিলে দিলাম। দেন হচ্ছে আবার এটা। তো এটা বোঝা যাওয়ার কথা মোটামুটি, আসলে ডিসপ্লে ডিজিটসে কিভাবে ডিসপ্লে করতেছে এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইন্টারাপ্টের কাজ যেটা সেটা একটু কপি করে আসি, তারপরে সেটা এক্সপ্লেইন করে দিব। আচ্ছা, তো এখানে কিছু কাজ আমাদেরকে করে নিতে হবে একটু নিজে নিজে। ফার্স্ট অফ অল, আমরা যেহেতু আসলে পোর্ট সি কে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি, সো আমরা আবার ওই পার্টটা আমরা মুছেও দিছি, সো এটা নিজেদেরকে একটু লিখে নিতে হবে যে ddrc ইকুয়ালস টু হচ্ছে আমার 0x কত ff সবগুলো আউটপুট, এন্ড DDRC যেটা DDRD যেটা পোর্ট ডি এর আমি কেবলমাত্র যে হায়ার যেই 4টা বিট সেগুলোকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করছি, সো F0 এটা এই জিনিসটা পাঠাইতে হবে। ভালো কথা। এন্ড যে রেজিস্টারের ভ্যালুগুলো সেগুলো তো তোমাদেরকে একটু আগেই দেখাইলাম যে কোনটা কিভাবে সেট হবে। এখানে 3D09 বসে আছে, তার মানে হচ্ছে টাইমার TCAT ভ্যালুটা বাড়তে বাড়তে যখন 3D09 এর সমান হবে তখন সে 1 সেকেন্ড হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে? মানে তখনই সে এই যে টাইমার 1 কম্পেয়ার এ এই এই ইন্টারাপ্টটাতে চলে আসবে। এরপর তুমি চাইলে যেখানে যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নাই। ASMACI দিয়ে আমরা হচ্ছে ইন্টারাপ্ট কে ইনেবল করব, এন্ড while one এর ভিতরে আমাদের একটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা একটু দেখো, সেপারেট ডিজিটস আর ডিসপ্লে ডিজিটস। তার মানে তোমার টাইমারটা এখন যেই টাইমে আছে, মানে যেই মিনিট আর যেই সেকেন্ডের ভ্যালুতে আছে, সেই জিনিসটাকে সে ডিজিট সেপারেট করে জাস্ট ডিসপ্লে করতে থাকবে। That's it. এটাই সে করতে থাকবে যতক্ষণ না ইন্টারাপ্ট গুলো আসতে থাকে। এনিওয়ে, এখন একটা জিনিস খেয়াল করো, আমি আসলে কি কাজ করতেছি। প্রথমে দেখো, প্রথমে আমার এই সবকিছু সেট করা আছে, খুবই নাইস। মেইন ফাংশন চলতেছে ফার্স্টে চলার সময় দেখো সেপারেট ডিজিটস আর ডিসপ্লে ডিজিটস। এখন সেপারেট ডিজিটস যে সে কল করলো, সে সেপারেট ডিজিটস ফাংশনটা থেকে সে যে কল করলো, কল করে যাওয়ার সাথে সাথে সে এই ফাংশনে চলে আসবে এবং সে হচ্ছে ওই যে সেকেন্ডের আর মিনিটে তুমি যেই ভ্যালু এখানে দিয়ে রাখছো সেই ভ্যালুটা, এটা জাস্ট আমরা একটা ডিসপ্লের সুবিধার জন্য, এটা তুমি 00 থেকে শুরু করতে পারো। তো আমরা এখানে একটা দেখানোর জন্য আর কি আপাতত 45 আর 57 জাস্ট র্যান্ডমলি দিয়ে রাখছি। তো সে হচ্ছে এই ডিজিট গুলাকে সেপারেট করে ফেলবে, করা করা শেষ হয়ে গেল, তারপরে মেইন ফাংশনে ফেরত আসলো। তারপরের লাইনেই কি আছে, ডিসপ্লে ডিজিটস। ডিসপ্লে ডিজিটস ফাংশনটাতে সে চলে যাবে। তো চলে যাওয়ার পরে কি করবে, জাস্ট ওই যে 45 57 ওই ভ্যালুটা সে দেখাবে। ঠিক আছে? খুবই সুন্দর। এরকম একটা অবস্থায় তুমি তোমার বাটনটা প্রথমবারের মতো প্রেস করছো। ঠিক আছে? ওই যে যেই বাটনটা আমরা ইন্টারাপ্টের সাথে কানেক্ট করছি প্রথমবারের মতো প্রেস করছো। প্রথমবারের মতো প্রেস করলে সে চলে যাবে কোথায়, যেহেতু তুমি এক্সটার্নাল ইন্টারাপ্ট এখন ট্রিগার করছো, তাহলে সে হচ্ছে এই যে ইন্টারাপ্ট জিরোর যে আইএসআর সেটাতে চলে যাবে। এবং চলে যাওয়ার পরপরই আমি কি কাজ করছি, এই যে প্রেসের ভ্যালু, আমি যে আসলে প্রেস এতক্ষণ জিরো ছিল, আমি প্রেস দিয়ে আসলে কি বোঝাচ্ছি, কতবার আমার বাটনটা প্রেস হয়েছে সেই জিনিসটা আমি ট্র্যাক রাখতেছি। সো আমি প্রেস প্লাস প্লাস দিয়ে আসলে বুঝাচ্ছি কি, বাটনের ভ্যালুটা আমি 1 বাড়ায় দিব। তো এখন প্রেসের ভ্যালু তাহলে কত হয়ে গেছে, 1। ঠিক আছে? তার মানে তোমার কম্পাইলার বুঝবে যে যতক্ষণ আসলে প্রেসের ভ্যালু 1, বা তুমি নিজে বুঝবে আর কি, যতক্ষণ প্রেসের ভ্যালু 1 ততক্ষণ কি আসলে বাটনটা একবার প্রেস করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো প্রেস ইকুয়ালস টু 3 হলে কি হয় সেটা আমরা পরে দেখবো। বাট দেখো তোমার আসলে কি এই পার্টটুকু আপাতত আসতেছে না। ঠিক আছে? এটা হইলে কি হয় সেটা আমরা একটু পরে দেখবো।
প্রেস প্লাস প্লাস হয়ে প্রেসের ভ্যালু 1 হয়ে গেল, প্রেসের ভ্যালু কি 3? নো, তার মানে এখানে আর কোনো কাজ করবে না, সে আবার মেইন ফাংশনে আসবে। মেইন ফাংশনে কি করতেছে, সেপারেট ডিজিটস, ডিসপ্লে ডিজিটস এটা আবার শো করতেছে। এখন কথা হচ্ছে এই যে তুমি যে বাটনটা পুশ করলা, বাটনটা পুশ করলেই যে আসলে 1 সেকেন্ড পর পর তোমাকে ডিসপ্লে শো করতে থাকবে, এই জিনিসটা তুমি আসলে কিভাবে বুঝলা? এই জিনিসটা তুমি কিভাবে বুঝলা সেটা হচ্ছে এখানে আমাদের দেখতে হবে। যতবার আসলে তোমার 1 সেকেন্ড পার হচ্ছে, তুমি আসলে কি টাইমারটাকে সেট করে তোমার কোডটা রান করতেছো, তাই না? আচ্ছা, খুবই ভালো কথা, তুমি তোমার টাইমারটাকে সেট করে ফেলছো। তো তোমার এই যে টাইমারটা, এটা কিন্তু কনস্ট্যান্টলি চলতেছেই, মানে তুমি আসলে বাটন প্রেস করো না করো, ক্লকটা সেটা কিন্তু নিজের মতো চলতেছে চলতেছে চলতেছে, তার মতো পালস দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। এবং এই যে যতবার পালস দিচ্ছে, পালস কাউন্ট করতে করতে যতবার তার ভ্যালু, ওই যে টিসিএনটির ভ্যালু যতবার 3D09 এর সাথে ম্যাচ করতেছে, ততবারই সে এই যে এই টাইমার কম্পেয়ার ইন্টারাপ্টার ভিতর চলে আসতেছে, এইটার কাজটুকু করে সে আবার আগের জায়গায় ফেরত চলে যাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যাই নাই। কথা হইতেছে যে এটা তুমি আসলে তোমার কোডটা রান করার সাথে সাথে এই কাজটুকু হইতেই থাকবে। তার মানে প্রতি 1 সেকেন্ড পর পর টিসিএনটি এর ভ্যালু OCR1 এ এর সাথে ম্যাচ করবে, এবং তার মানে কি প্রতি 1 সেকেন্ড পর পর ওই টাইমার 1 এর যে ইন্টারাপ্টটা, ইন্টারনাল ইন্টারাপ্ট, সেটা বারবার কল হইতে থাকবে। ঠিক আছে? তো এতক্ষণ এতক্ষণ মানে তুমি যখন বাটনটা পুশ করো নাই, তখন তোমার প্রেসের ভ্যালু কত? 0, মানে তুমি একবারও প্রেস করো নাই। তখন সে আসলে কি দেখবে, তখন তাকে কনস্ট্যান্টলি 0 অথবা তুমি যেই ভ্যালু দিয়ে রাখছো মিনিট আর সেকেন্ডে, সেই টাইমটা শো করা উচিত। ঠিক আছে, মানে ওইটাতেই পজ থেকে যাওয়া উচিত। তার মানে প্রেস ইকুয়ালস টু যখন 0 হবে, তখন সে আসলে কি করবে, টিসিএনটি তে আসলে 0 রাখবে এবং ওই ভ্যালুটাকেই তোমার শো করবে। ঠিক আছে, বাট যখন মনে করো প্রেসের ভ্যালু 1, মানে তুমি আসলে যখন বাটনটাকে একবার প্রেস করছো, একবার যখন তুমি বাটনটাকে প্রেস করছো, তখন তুমি কি চাও, এখন থেকে আমার টাইম কাউন্টটা দেখানো শুরু করুক। ঠিক আছে, তার মানে এই যে সেকেন্ডের ভ্যালুটা এখন এক এক করে বাড়বে, 1 সেকেন্ড পর পর 1 সেকেন্ড পর পর সেকেন্ডের ভ্যালুটা যে 1 সেকেন্ড করে বাড়বে 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 বাড়বে, এই জিনিসটা এখন মানে বাটনটা একবার প্রেস করার পরে হবে। এই জন্য এই কাজটাই, সেকেন্ড বাড়ার মিনিট বাড়ার কাজটাকে আমি ঢুকাই দিলাম একটা কন্ডিশনাল স্টেটমেন্টে, যে কন্ডিশনটা হচ্ছে প্রেস ইকুয়াল ইকুয়াল 1। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে কিনা একটু চিন্তা করে দেখবা। আবারও বলি, প্রথমে প্রেস 0 ছিল, তোমার জাস্ট 0 0 শো করতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এখন তুমি বাটনটা যখন পুশ করলা একবার, প্রেসের ভ্যালু হয়ে গেল 1, এবং প্রেসের ভ্যালু যখন 1, মানে একবার বাটন পুশ করছো, তোমার টার্গেট কি ছিল, বাটন পুশ করার সাথে সাথে একটা টাইম কাউন্ট শুরু হবে, তাই না? টাইম কাউন্ট করা শুরু করবে। তো এই যে সেকেন্ডের ভ্যালু বাড়তে থাকা, দেন সেকেন্ড ভ্যালু 60 হয়ে গেলে মিনিটের ভ্যালু 1 বাড়ায় দেয়া, এই কাজটা কখন হবে, প্রেস ইকুয়ালস টু 1 হইলে। এবং এই জন্যই এই টাইমারের ভিতরে প্রতি 1 সেকেন্ড পর পর যে যাচ্ছে, প্রতি 1 সেকেন্ড পর পর গেলে সে সেকেন্ডের ভ্যালুটা 1 করে বাড়াচ্ছে। এই কথাটাকে আমি প্রেস ইকুয়াল ইকুয়াল 1 কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে ঢুকায় দিলাম। কিভাবে ঢুকায় দিলাম, সেকেন্ডের ভ্যালু 1 বাড়তেছে, বাড়তে 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 প্রতি 1 সেকেন্ড পর পর, ঠিক আছে, এই পুরো ফাংশনে সে কয়বার ঢুকবে, 1 সেকেন্ড পর পর, কারণ প্রতি 1 সেকেন্ড পর পর এই ফাংশনটার আইএসআর আসলে কল হয়। এনিওয়ে, প্রেস ইকুয়ালস টু ইকুয়ালস 1 হইলে তোমার আসলে ফার্স্টে সে সেকেন্ডের ভ্যালু 1 বাড়াবে। ঠিক আছে, ফর এক্সাম্পল প্রথম মনে করো 17 সেকেন্ড ছিল, 1 সেকেন্ড পরে 18 হবে, 1 সেকেন্ড পর 19 হবে। এরকম হইতে হইতে যদি 60 হয়ে যায়, মানে 59 সেকেন্ড হওয়ার পরে আবার বাড়াইলে কত হয়ে গেল, 60। তোমার আসলে টার্গেট কি, তোমার যখন 60 হবে তুমি আসলে তখন সেকেন্ডটাকে 0 করে দিয়ে মিনিটের ভ্যালুটা 1 বাড়ায় দিবা। সো ইফ সেকেন্ড ইকুয়াল ইকুয়াল 60, তখন তোমাকে যেটা করতে হবে, সেকেন্ডের ভ্যালুতে 0 সেট করতে হবে এবং মিনিটের ভ্যালু যা ছিল তাকে 1 বাড়ায় দিতে হবে। এখন যদি তুমি 4 ডিজিট 7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করো, তাহলে আসলে ম্যাক্সিমাম কত টাইম তুমি মেজার করতে পারবা, 59 মিনিট 59 সেকেন্ড। এবং যখন তারপরে আবার 1 সেকেন্ড অতিবাহিত হবে, তখন তুমি আসলে কি সেকেন্ডের ভ্যালুটা এখানে কি করে দিচ্ছ, 0, এবং মিনিটের ভ্যালু করে দিচ্ছ 60। বাট ওই 60 তো তুমি আসলে ওখানে মানে তুমি চাইলে কাউন্ট করতে পারো, আসলে সমস্যা নাই কোনো, তুমি চাইলে ওখানে 60 মিনিট, তারপর 70 মিনিট, তারপরে 80 মিনিট, তারপরে 90 মিনিট, এভাবে করে 99 মিনিট পর্যন্ত আসলে কাউন্ট করতে পারো ওখানে। তো এখানে আমরা আসলে জিনিসটাকে 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত আসলে লিমিট করে দিচ্ছি, তুমি চাইলে এখানে 99 ও বসাইতে পারো। তো এনিওয়ে, মিনিটের ভ্যালুটা এখানে মনে করো 59 আছে, এরপরে যখন মিনিটের ভ্যালুটা 60 হয়ে যাবে, তখন আমরা মিনিটকেও 0 তে নিয়ে আসবো। তার মানে আমরা চাচ্ছি আমাদের স্টপ ওয়াচটা ম্যাক্সিমাম 1 ঘন্টা পর্যন্ত কাউন্ট করতে পারে। ঠিক আছে, সো এই কাজটা করতেছি। এখন কথা হচ্ছে, প্রথমে এই কথাটা আমি কেন লিখে আসছি, টিসিএনটি 1 এর ভ্যালুটা আমি আবার কেন 0 তে রিসেট করছি শুরুতে ফোর্সফুলি। এটার কারণ হচ্ছে
নরমালি দেখো, নরমালি তোমার টিসিএনটির ভ্যালুটা শুরুতে 0 ছিল। যতই পালস আসতেছে তার ভ্যালু আস্তে আস্তে এক 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 করে বাড়তেছে। বাড়তে 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 তার ভ্যালু যখন ওসিআর এর সাথে ম্যাচ করে ফেললো, সাথে সাথে সে এই ইন্টারাপ্টের আইএসআর এ চলে আসলো। তুমি যদি এই দুইটা লাইন না লেখো তাহলে কিন্তু মানে ম্যাচ করে এখানে চলে আসছে, বাট টিসিএনটির ভ্যালুটা কিন্তু 15,625 এর সাথে ম্যাচ করার পরে জিরোতে চলে আসবে না। মানে সে আবার 15,626, 15,627 এভাবে করে আপ কাউন্ট করতেই থাকবে যতক্ষণ না 65,535 পর্যন্ত যায়। বাট তুমি কি চাও? তুমি চাও প্রতি 15,625টা পালস তুমি কাউন্ট করবা, কারণ তুমি জানো তোমার ক্যালকুলেশন অনুযায়ী, এই সেটিং অনুযায়ী 15,625 পালস মানে 1 সেকেন্ড। ঠিক আছে? তুমি যদি তুমি প্রতি 15,625 সেকেন্ড, সরি 15,625টা পালস কাউন্ট করতে চাও, তাহলে প্রতিবার যখন তোমার ম্যাচ হওয়ার পরে এখানে একটা এই ইন্টারাপ্টে চলে আসবে, তোমাকে ফোর্সফুলি টিসিএনটির ভ্যালুটা আবার জিরো করে দিতে হবে, যাতে পরের পরের সাইকেলের কাউন্ট আবার জিরো থেকে শুরু হয়। ঠিক আছে? তো আমি যদি এই লাইনটা এখানে লিখি তাহলে যেটা হচ্ছে, আম, তোমার এই জিনিসটা এভাবে দেখানো যায় যে টিসিএনটির ভ্যালু, এটা টিসিএনটি ভ্যালুটা জিরো থেকে কাউন্ট হইতে হইতে 15,535 পর্যন্ত যাইতে পারে। তুমি এখানে ওসিআর এর ভ্যালুটা রেখে দিছো হচ্ছে মনে করো 15,625, তাই না? তো তার ভ্যালুটা এখানে এখানে কাউন্ট করতে করতে এটার সাথে যখন ম্যাচ করবে তখন সেটাকে তোমার আবার জোর করে এখানে পাঠিয়ে দিতে হবে, যাতে পরের সাইকেলে সে আবার এতটুকুই কাউন্ট করে। তা না হইলে কি হবে, তুমি যদি এটাকে ফোর্সফুলি জিরো না করো, সে এখান থেকে এত দূর পর্যন্ত কাউন্ট করতে থাকবে, আবার ম্যাচ পাইতে পাইতে তাকে এখানে আসতে হবে। তার মানে কি 1 সেকেন্ডের চেয়ে অনেক বেশি টাইম কাউন্ট করে ফেলতেছে। দ্যাটস নট হোয়াট ইউ ওয়ান্ট, তাই না? এই জন্য আমাকে এখানে ফোর্সফুলি জিরো করে দিতে হচ্ছে। এনিওয়ে, ভালো কথা। এটা হচ্ছে আমার টাইম কিভাবে কাউন্ট করবে সেটার কথা বলতেছি। এখন প্রেসের ভ্যালু যখন 2 হবে, মানে তুমি যখন সেকেন্ড আরেকবার বাটনটা প্রেস করবা, তখন তুমি কি চাও? টাইমারটা পজ হয়ে যাক, তাই না? তো টাইমারটা যদি পজ হয়ে যায়, ও আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দেই। এই যে টাইম সেকেন্ডের ভ্যালু যে 1 বাড়তেছে বা মিনিটের ভ্যালু যে 1 বাড়তেছে, এটা হওয়ার পরে সে কি আবার মেইন ফাংশনে ফেরত আসতেছে না? মেইন ফাংশনে সে বারবার সেপারেট ডিজিটস আর ডিসপ্লে ডিজিটস এর ভ্যালুকে কল, ফাংশন দুইটাকে কল করতেছে। তার মানে সেকেন্ডের ভ্যালু 1 বেড়ে যে নতুন সেকেন্ড হলো, সে এখন সেটার ডিজিটকে সেপারেট করে সেই সেকেন্ডটা শো করবে। তারপরে আবার 1 সেকেন্ড বাড়লো 1 সেকেন্ড পরে, তো সেইটা ডিজিটকে সেপারেট করে আবার শো করবে। ঠিক আছে? তো এই যে আমার যে শো করা, সেই কাজটা আসলে আমার হোয়াইল লুপের ভিতর হচ্ছে। এনিওয়ে, আমি এবার একটু উপরে চলে যাই। দেখো, তোমার এখন মনে করো তুমি সেকেন্ড বার বাটনটা প্রেস করছো, তার মানে এখন প্রেসের ভ্যালু আরেকবার বাড়াইলে, মানে তুমি যতবার আসলে ইন্টারাপ্ট জিরোকে কল করো বাটন প্রেস করে, ততবার কি হয়? প্রেস প্লাস প্লাস হয় না? সো প্রেসের ভ্যালু এখন হয়ে গেছে কত? 2। ঠিক? সো প্রেসের ভ্যালু যখন 2, তখন কি হবে বলো তো? প্রেসের ভ্যালু যখন 2 হয়ে গেছে, মানে তুমি যখন সেকেন্ড বার তোমার বাটনটা প্রেস করছো, তখন প্রেসের ভ্যালু 2 হয়ে গেলে এই যে এখন আবার প্রতি 1 সেকেন্ড পর পর যে সে টাইমারের ইন্টারাপ্টে ঢুকতেছে, তখন কিন্তু সে আবার এই যে এই কন্ডিশনটা দেখতেছে রং, কারণ প্রেসের ভ্যালু এখন 2, বাট তোমার এই কন্ডিশনটা হচ্ছে প্রেস 1 এর জন্য। সো সে এখন যেটা করবে, সেকেন্ডের ভ্যালু আর মিনিটের ভ্যালু তো বাড়াইতে পারতেছে না, কারণ সেই কন্ডিশনের ভিতর ঢুকতে পারতেছে না। সো সেকেন্ডের ভ্যালু মিনিটের ভ্যালু যা ছিল সেটাতেই স্টোর হয়ে থাকবে। তুমি মনে করো 17 মিনিট 45 সেকেন্ড পরে তুমি সেকেন্ড বার বাটন পুশ করছো, মানে প্রেসের ভ্যালু এখন 2। সো সে 17 মিনিট 45 সেকেন্ডই শো করতে থাকবে। এনিওয়ে, দেন তুমি বাটনটাকে থার্ড বারের মতো প্রেস করছো, মানে প্রেস ইকুয়ালস টু এখন 3। তাহলে কি হওয়া উচিত? আমরা শুরুতে আমাদের টার্গেটটা বলে নিয়েছিলাম, আমাদের অবজেক্টিভ হচ্ছে থার্ড বাটন প্রেসে সে একটা রিসেট হয়ে যাবে, মানে জিরো সেট করবে। এই যে দেখো, বাটনের ভ্যালু, সরি প্রেসের ভ্যালু যখন 3, মানে থার্ড বার যখন প্রেস করছো প্রেস প্লাস প্লাস করার পরে, তখন সে অটোমেটিক্যালি মিনিট আর সেকেন্ডের ভ্যালুটাকে জিরোতে রিসেট করে দিচ্ছে। এখানে একটা কথা আছে, প্রেসের ভ্যালু 0 এটা করতেছি কেন? কারণ আমরা আসলে কি করতেছি, প্রেসের ভ্যালু 1 হইলে স্টার্ট, 2 হইলে পজ, 3 হইলে রিসেট, আমরা জাস্ট এই তিনটা অপারেশন চাই। তুমি যদি এই প্রেস ইকুয়ালস টু 0 এই কথাটা না লেখো এখানে, তাহলে যেটা হবে, প্রেসের ভ্যালু এখন আছে 3, তুমি যখন আবার প্রেস মানে বাটনটা প্রেস করলাম মনে করো, তখন প্রেসের ভ্যালু হয়ে যাবে প্রেস প্লাস প্লাস হয়ে 4, বাট 4 এর জন্য তো আমাদের এখানে কোনো কন্ডিশন নাই। সো আমাদের এটাকে ফোর্সফুলি আবার জিরোতে সেট করে দিতে হবে। ঠিক আছে? সো আশা করি তোমাদের কোডটা বোঝা গেছে, কোডটা কিভাবে কাজ করে। তো এটা আমরা এখন একটু রান করে দেখব। তো আমরা কি করি, আমরা হচ্ছে কোড লেখার পরে আমাদের যখন কোডটা লেখা শেষ, তখন আমরা হচ্ছে এই যে বিল্ড অল প্রজেক্ট ফাইলস দেই, তারপর দেখি যে কোনো এরর আছে কিনা। এখানে আপাতত কোনো এরর নাই, খুবই সুন্দর। তো এরর যখন না থাকে তখন তোমার একটা ইন্টেল হেক্স ফাইল ক্রিয়েট হয়ে যায়। তো এই হেক্স ফাইলটা বেসিক্যালি আমাদের অ্যাটমেগা 32 তে আপলোড দিতে হয় আর কি।
তো আমরা একটু প্রোটিয়াসে ঢুকি। এখানে যে আমাদের atmega32 টা আছে এখানে ডাবল ক্লিক করলে আমরা ওই হেক্স ফাইলটা আপলোড দিতে পারবো। তো এটা কি প্রোগ্রাম ফাইল, এখানে খুঁজে বের করতে হবে তোমাকে একটু। আম, আমরা কই যাইতে চাই, আমরা যাইতে চাই হচ্ছে বেসিক্যালি দিস পিসি, এখানে cvavrl, তো এখানে বিন ফাইল, বিনের পরে ডিবাগ, ডিবাগের পরে exe, এবং এখানে দেখবা যে আমরা কি টাইমার এক্স নামে সিলেক্ট করছি। টাইমার এক্স যেটা ইন্টেল হেক্স ফাইল সেটা আপলোড দিতে হবে। তোমরা অনেকে যে ভুলটা বা অনেকে যে কোশ্চেনটা করো সেটা হচ্ছে তোমাদের টাইম তুমি ডিলে যাই দিয়ে রাখো না কেন তোমার অনেক বড় ডিলে হইতেছে কেন, কারণ এখানে আসলে যে সিকেসিএল ফিউজেস যেটা সেখানে আমরা ফ্রিকোয়েন্সিটা ঠিকঠাক মতো দিতে ভুলে যাই। এটা 8 মেগাহার্টজ অথবা একদম লাস্টেরটা যেটা এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি, সরি এক্সটার্নাল ক্রিস্টাল হাই ফ্রিকোয়েন্সি, এই জিনিসটা দিয়ে তোমাকে এই ক্লক ফ্রিকোয়েন্সিটা 16 মেগাহার্টজ সেট করে দিতে হবে। তখন হচ্ছে জিনিসটা ঠিকঠাক মতো কাজ করে আর কি। তো ঠিক আছে, আপলোড দিলাম, খুব সুন্দর কোডটা আপলোড দিলাম, কানেকশন হয়ে গেল। আশা করি জিনিসটা কাজ করা উচিত। ওকে, দেখা যাক। তো আমরা যখন রান দিব এখানে একটা ছোট সমস্যা হইতে পারে, মানে যেটা আমার এখানে হইতেছে, দেখো তুমি, আমি যখন রান দিচ্ছি 57 মিনিটস 45 সেকেন্ডস দেখানোর কথা, বাট সামহাউ এটা শো করতেছে না। তো আমরা দেখি ট্রাবল শুট করে আসলে কি হয়। তো এখানে আসলে 7 যেটা সেটা শো করতেছে না, কারণ এইটার করেসপন্ডিং যে পোর্ট ডি 5 সামহাউ কোনো একটা কারণে সেটা ও মানে জিরো পাচ্ছে না, ঠিক আছে, কারণ জিরো পাইলে তো সেটা অ্যাক্টিভ হইতো, কারণ এখানে কিন্তু ডেটা কিন্তু ঠিকঠাক মতোই যাচ্ছে। তো আমরা একটু দেখি এটা আসলে ট্রাবল শুট করা যায় কিনা। তো একটা পসিবল মেথড হইতে পারে যে আমরা একটু টিঙ্কার অ্যারাউন্ড করে দেখতে পারি যে আসলে এখানে আমরা যখন মনে করো অ্যাক্টিভেট করতেছি, মনে করো এটাকে যদি আমি সবসময় অ্যাক্টিভ করে রাখি তাহলে সে ভ্যালু দেয় কিনা। ঠিক আছে, এটা আমরা চেক করে দেখতে পারি যে এটা একটু সবসময় আমরা যদি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে অ্যাক্টিভ লো দিয়ে রাখি তাহলে এটা কাজ করে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাটলিস্ট কানেকশনটা দেয়া ঠিক ছিল। দেখি রান করে। দেখো এ কিন্তু এখন আসলে যা ভ্যালু দেখানো সেটা দেখাচ্ছে, ঠিক আছে, যদিও আসলে এখানে অন্য একটা ভ্যালু দেখানোর কথা, 59 না আসলে 57 দেখানোর কথা, মানে সে কিন্তু কিছু একটা ভ্যালু লিস্ট শো করতেছে, তাই না? তো আমরা এই জিনিসটা দেখি ট্রাবল শুট করে ঠিক করা যায় কিনা। একটা পসিবল সলিউশন হইতে পারে যে আমরা আসলে পোর্ট ডি এ যেহেতু একটা ইন্টারাপ্ট কানেক্ট করছি, আমরা এই জিনিসটাকে আর না ধরি, আমরা জাস্ট পোর্ট ডি 4 5 6 7 এর সাথে কানেক্ট না করে এই চারটাকে আমরা ধরো অন্য কোনো একটা পোর্ট, পোর্ট এ তো খালি পড়ে আছে এটার সাথে কানেক্ট করতে পারি, অথবা পোর্ট বি এর সাথে কানেক্ট করতে পারি। সো ওটা করে আমরা দেখতে পারি যে হয় কিনা। সো আমরা একটু দেখি চেঞ্জ করে। ওকে, সো আমার যেহেতু পোর্ট ডি এর 7 6 5 4 এর সাথে সিলেক্টর পিন কানেক্ট করলে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল, যে আমরা দেখতেছিলাম যে আমাদের 57 মিনিটস 45 সেকেন্ডস এই জিনিসটা শো করতেছে না, ঠিক আছে, মানে স্পেসিফিক্যালি 7 ডিজিটটা শো করতেছিল না। তো আমরা তো ট্রাবল শিট করার জন্য জাস্ট একটু দেখলাম যে আসলে জিনিসটা অন্য ইয়ে থেকে দিলে কাজ করে কিনা, যে নর্মালি জিরো করে রাখলে কাজ করে কিনা। তো আমি জাস্ট পোর্ট ডি এর উপর এত বেশি লোড না দিয়ে আমি জাস্ট সেটাকে পোর্ট ডি তে ট্রান্সফার করে দিলাম, জাস্ট দেখার জন্য, জাস্ট আই এম টিঙ্কারিং অ্যারাউন্ড এন্ড সিইং ইফ ইট ওয়ার্কস। তো এই জন্য আমি যেটা করলাম, আমি জাস্ট একদম লাস্টের যে মানে রাইট মোস্ট সাইডের যেই 7 সেকেন্ড ডিসপ্লেটা সেটার সিলেক্টর পিনকে আমি হচ্ছে এর সাথে কানেক্ট করলাম, এই পোর্ট বি এর 7 এর সাথে কানেক্ট করলাম। এর আগেরটা যেটা সেটাকে আমি কানেক্ট করলাম হচ্ছে পোর্ট বি এর 6 এর সাথে। তার আগেরটা যেটা সেটাকে কানেক্ট করলাম পোর্ট বি এর 5 এর সাথে, এবং তার আগে যেটা সেটা সিলেক্টর পিনকে কানেক্ট করছি পোর্ট বি এর 4 এর সাথে, ঠিক আছে। এবার আমি পোর্ট বি তে শিফট করছি। সুইচটাকে কেন শিফট করি নাই তোমরা জানো, এটা ইন্টারাপ্ট 0 এর সাথে কানেক্টেড, বাই ডিফল্টই পোর্ট ডি এর 2 এর সাথে কানেক্ট হতে হবে। একটা কানেকশন আমাকে একটু ঠিক করতে হবে, একটা মিনিট আমাকে একটু টাইম দাও। এটা হচ্ছে তোমার চলে যাবে কোথায়, একদম লাস্টের যে কানেকশনটা সেটাতে, ঠিক আছে। ওকে, তো এই কানেকশনটা মুছে গেছিল আমি এডিট করার সময়, এনিওয়ে। তো আমরা এটা ফিট টু স্ক্রিন করলাম। এবার কোডে আমাদেরকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এখন যদি আমি রান দিই এটা আসলে কোনো কাজ করতে নাও পারে, কারণ হচ্ছে আমি আসলে পোর্ট ডি এর জন্য কোড লিখছি, বাট আমার কানেকশন কোথায় আছে, পোর্ট বি তে, তাই না। সো আমাকে কোডে ওই জায়গাগুলোতে চেঞ্জ করে আসতে হবে। আমি একটু চেঞ্জ করে আসি। যত জায়গায় পোর্ট ডি আছে সবগুলোকে আমি পোর্ট বি বানিয়ে দিব। সিলেকশন একইভাবে হবে আগের মতোই, যেহেতু আমি কানেকশন ওভাবে দিছি, কানেকশন চেঞ্জ করলে ওই অনুযায়ী হচ্ছে কোনটাকে সিলেক্ট করতেছি সেটা চেঞ্জ হবে। এন্ড এই যে এখানে যেহেতু আমি এখন পোর্ট ডি এর জায়গায় পোর্ট বি ইউজ করতেছি, সো ডিডিআরবি দিতে হবে। এবং আমি চাইলে জাস্ট এই চারটাকেও আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে পারি, চাইলে সবগুলাকেই আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো এটা একটু রান করলাম, এবং এখানেও আশা করি কোনো এরর থাকবে না। তো এরর নাই, এরর না থাকলে এবার আমি এই ফাইলটাকে এবার রান করব। আপলোড তো দেয়াই আছে, তাই না, একবার আপলোড দিলে আর নতুন করে আপলোড দেওয়া লাগবে না। তো এবার আমরা দেখি। এখন দেখো এখন কিন্তু ঠিকঠাক মতো দেখাচ্ছে, ঠিক আছে। এখন
ডিজিট সেপারেশন হয়ে যায় আসলে তোমাকে টাইমটা শো করতেছে সেটা আমরা দেখাইলাম। এখন আমরা দেখব পুশ বাটনে পুশ করলে আসলে কাউন্ট শুরু হয় কিনা। তো আমাদের একবার যখন আমি মানে বাটনটা পুশ করব আমার কি হওয়া উচিত, এখান থেকে সেকেন্ড অনুযায়ী টাইম কাউন্ট বাড়া উচিত। দিলাম একবার পুশ, দেখো এখন কিন্তু টাইম আপ কাউন্ট হচ্ছে, ঠিক আছে? 50, তারপর 51, আমরা একটু দেখি যে 59 পর্যন্ত গেলে কি হয়। 59 যখন যাবে 60 হওয়ার সময় কি হওয়া উচিত, 58 হয়ে যাওয়া উচিত আসলে মিনিট। দেখো দেখো আমাদের কিন্তু কাজ টাজ করতেছে ঠিকঠাক মতো স্টপ ওয়াচের মতো, খুবই সুন্দর। এখন আমাকে আমাকে স্টপ ওয়াচ কি করতে হবে, স্টপ করতে হবে। আমি সেকেন্ড বার যখন পুশ করব টাইমটা পজ হয়ে গেল, যেই টাইম আছে সেই টাইমই শো করতেছে। এন্ড আমি যদি থার্ড বার পুশ করি কি হয়ে যাওয়া উচিত, জিরোতে রিসেট হয়ে যাওয়া উচিত, জিরোতে রিসেট হয়ে যাবে, ঠিক আছে? সো দ্যাটস অল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট মেকিং আ স্টপ ওয়াচ ইউজিং টাইমার 1। তো তুমি চাইলে টাইমার 0 ইউজ করেও টাইমার ইউজ করতে বা একটা স্টপ ওয়াচ বানাইতে পারো, টাইমার 2 ইউজ করেও বানাইতে পারো, বাট আমরা জাস্ট টাইমার 1 দেখালাম। দ্যাটস অল ইউ নিড টু নো। তোমাদেরকে আমি এই লেকচারের সাথে হচ্ছে তোমাদের শীটটা দিয়ে দিব, ল্যাব শীটটা দিয়ে দিব, ওখানে কোডটা মডিফাই করেই দিয়ে দিব তোমাদেরকে। এন্ড তোমরা এটা একটু নিজেরা রান করে দেখবা, তোমাদের যে প্রজেক্ট দেওয়া আছে কারো কারো প্রজেক্টে এটা প্রয়োজন হইতে পারে এই কনসেপ্টটা। এবং আমি সাথে হচ্ছে থিওরির যেই লেকচার স্লাইড দুইটা, মানে যে স্লাইড দুইটাতে প্রথমটাতে টাইমারের ইন্ট্রোডাকশন এন্ড হচ্ছে টাইমার 1 এর যে ডেসক্রিপশন সেটা আছে, ওই দুইটা স্লাইডও আপলোড করে দিব। সো কারো যদি রিক্যাপ করে একটু দরকার হয়, আমি যদিও এখানে রিক্যাপ করে দিছি, বাট স্টিল কারো যদি দরকার হয়, কেউ যদি জানতে চাও একটু জাস্ট রিক্যাপ করার জন্য আর কি, আমি ওই স্লাইড দুটোও দিয়ে দিব তোমাদেরকে, কোনো সমস্যা নাই। এই এক্সপেরিমেন্টটা তোমরা দেখবা কারণ তোমাদের এটা প্রজেক্টের প্রয়োজন হবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, বাট এটার উপর বেস করে তোমাদেরকে কোনো রিপোর্ট দিতে হবে না। তোমরা হচ্ছে এক্সপেরিমেন্ট 5টা দেখো, এটা একটু শিখো। এক্সপেরিমেন্ট 6 যেটা মোটর, সেটা আমাদের কয়েকদিন পরেই আপলোড হবে, তো ওইটার জন্য তোমরা পরে রিপোর্ট জমা দিবা, ঠিক আছে? সো এক্সপেরিমেন্ট 5 এর জন্য তোমাদের কোনো রিপোর্ট দেওয়া লাগবে না। তো আমাদের লেকচার এতটুকুই। থ্যাংক ইউ সবাইকে।